আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয়ে সমিতির 10ম রাজ্য সম্মেলনকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে রবিবার আয়োজন করা হয় কর্মসূচির। বর্তমান বিজেপি সরকারের আমলে দীর্ঘদিন ধরে তপশিলি জাতিভুক্ত মানুষের মর্যাদা ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। সামাজিক ন্যায় বিচার ও সম অধিকারের প্রশ্নে সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বিশেষ করে আর্থিক সংকট, কর্মসংস্থানের অভাব এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়নে ঘাটতির কারণে এই অংশের মানুষ চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন বলে অভিযোগ করেন সংগঠনের নেতৃত্ব। রাজ্য সম্মেলনের মাধ্যমে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে এবং তপশিলি জাতিভুক্ত মানুষের অধিকার রক্ষায় আরও বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে বলেও উল্লেখ করেন সংগঠনের নেতৃত্ব। শ্রেণীগতভাবে যারা তপশিলি অংশের মানুষ তারা আর্থিক দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে পড়ে, নানা দিক থেকে তারা আর্থিক দিকে আক্রান্ত। তাদের কাজকর্ম যেটা করে তারা জীবিকা নির্বাহ করে সেটা আক্রান্ত। একটা লড়াই করেন সামাজিক মর্যাদার জন্য, আরেকটা লড়াই করছেন মানুষের আর্থিক যে দুরবস্থাটা চলছে, কাজ নেই, খাদ্য নেই, ছেলেমেয়ের পড়াশোনা ঠিকমতো পড়াতে পারেন না, আর চিকিৎসা তো বলে লাভ নেই। যদি বড় বড় বক্তৃতা চলছে যে বিশ্বমানে, সব নাকি বিশ্বমানে, ঠিক আছে বিশ্বমান তারা বলবা উচিত, কিন্তু অ্যাটলিস্ট হাসপাতালে কেন তুলে কিনে দিতে হবে? বিশ্বমানে হাসপাতালে তো এটা হওয়ার কথা না। তো হাসপাতালে কেন সাধারণ জ্বরের ওষুধও কিনে দিতে হয়? কারণ লিখে দিচ্ছে সমস্ত ওষুধ বাইরে থেকে দিতে, এগুলো চেয়ারটা চিকিৎসা পরিষেবা আজকে এই অংশের মানুষের হাতের নাগালের নাই। এই পরিস্থিতিতে কী করে বাঁচবে, কী খাবে, কীভাবে চলবে, এটা অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে বিজেপি সরকার। এই অনিশ্চিত ভবিষ্যতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই সংগঠন লড়াই করে। একদিকে জীবিকা রক্ষার সংগ্রাম, আরেকদিকে সামাজিক মর্যাদাটাকে রক্ষা করে। বামফ্রন্টের রাজত্বে তফসিলি অংশের মানুষের যে মর্যাদা, সম্মান, ইজ্জত সুরক্ষিত ছিল, আজকে এই অংশের মানুষের সেই সম্মান মর্যাদা সুরক্ষিত নেই।